হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দুপুর 12:30 বাজে। আজ হচ্ছে শনিবার, আর এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম অনেক দিন পরে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরা ভালো আছি, সুস্থ আছি মোটামুটি ধরনের। আমার ছেলের শরীরটা খারাপ খুবই, একটার পর একটা হয়েই যাচ্ছে। ছেলেটাকে নিয়ে আমার টেনশান, ওই জন্য কোনো ব্লগ দিতে পারিনি। তবুও সপ্তাহে একটা করে ব্লগ দেওয়া হয়, তাও দেওয়া হচ্ছে না। ছেলেটার শরীরটা ভালো না বলে তাই মাথাটা আবার যন্ত্রণা হচ্ছে। চলুন তাহলে, আমার সকালে যাবতীয় কাজটা হয়ে গেছে, নাস্তা হয়ে গেছে। আর শনিবার সবজি এসেছিলো, সব কুচি করে রেখে দিয়েছি। এই জন্যে রান্না করতে লেট হয়ে গেছে। কী কী রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত বসিয়েছি, বেগুন ভাজা হচ্ছে, সব রকম সবজি দিয়ে, শুটকি মাছ দিয়ে তরকারি হচ্ছে, মসুর ডাল দিয়ে লাউ শাক হবে, লাউ শাক চচ্চড়ি হবে, লাউ পাতা বাটা হবে, আর 5 বিশুলি শাক ভাজা হবে। এই রান্নাই হবে, আর বেশি কিছু নয়। ব্যাস এই রান্নাই হবে, আর কিছু না। চলুন তাহলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে কিভাবে কি করতে থাকি রান্নাবান্না। ছেলেটার মাথাটা লাগছে, এই দুপাশারি ওষুধ খাচ্ছে, কমছে না। আজকে ডাক্তার দেখাবো চোখে, যদি কমে ভালোই। অনেক দিন স্কুল কামাই হয়েছে, ছেলের শরীর খারাপের তারে মেয়েও কামাইতে হচ্ছে। আর আমাদের তো খোঁজ নেবার পারবো, ওর হাত কেউ থাকুক পাশে নাই থাকুক, ঠাকুরের আশীর্বাদ যেন সবসময় থাকে, এইটুকু আমি সবসময় দিন রাত্রি নাই থেকেতে জানাই। ওর হাত মাথায় থাকলে ব্যাস আমরা সুস্থ। কেন আমরা অনেক দূরে থাকি, ঠাকুর ছাড়া আমাদের গতি নেই। মা ঠায় বাবা ঠায় ফোন করে খোঁজ নিচ্ছে, ছেলে কেমন আছে, ছেলে কেমন আছে। আর কে নেবে, আছে খোঁজ নেবার কেউ নেই। চলুন তাহলে, আবারও কিছুক্ষণ পর আসছি। বেগুন ভাজা থেকে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আপনি ফার্স্টেই তো ইন্ট্রোটা দিয়েছি, আর বেগুন ভাজা থেকে না আপনাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে 5 মিশালি সবজি বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। জায়গায় 3টে জায়গায় বসিয়েছি, অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। সব কাজ গুছিয়ে করতে একটু দেরি হবেই। অনেকে বলে আমার আবার কি কাজ, দুটো রান্না আর খাওয়া, তো সব বলে, তাই মেনে নিতে। কি কাজ করি, সারাদিন বসে থাকি, একে ওকে ফোন করি, গল্প করি, এইসব কাজ। কিছুই কাজ নেই এখানে, আরামে থাকি বসে। না, অনেকটা বাজে কথা বলা হয়ে গেল, লোকের কথা তাই বলছি। একটু কাটুনি নেই তো, ওই জন্য। এই কীভাবে কি করছি, ওই 5 মিশালি সবজি দিয়ে আর শুটকি মাছ দিয়ে তরকারি। শুটকিটা অনেকে খায়, অনেকে ঘৃণা করে। যেটা খাই পরিষ্কার কথা, কম বেশি বলে দিলাম আপনাদেরকে। আর এই পাশে তো বেগুন ভাজি, কড়াটা একটু খারাপ আছে, অ্যাভয়েড করে যাবেন। কি করব, এইটুকুই দেখাচ্ছি। অনেকের মতন তো ভালো করে ভিডিও বানাতে পারি না, যেমন পারি সেরকম বানাই। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। সাপোর্ট করুন, একটু ভিডিওটা দেখুন, দেখে সাহায্য করুন। পয়সা দিয়ে নয়, ভিডিওটা দেখে সাহায্য করতে বলছি। প্রেসারে সব সিটি মারতে দিয়ে দিয়েছি, দিয়ে একদম সব রান্না, অনেকগুলোই তো রান্না হবে, ওই জন্য সব জলদি স্পিডে। আর অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, রান্নাগুলো সব দেখাতে ওই জন্য তাকে তো কেটে কুটে ছোটো করতে হবে, আপনাদের সামনে তো ছোটো করে ভেজে করতে হবে, তাই না? ভিডিওটা যতই বড় হোক না, সারাদিনের কাজকর্ম কোনো কিছুই দেখায়নি, আগের মতন আর দেখায়ও না। মানে ভিডিওয় ভিউজ হয় না, হয় না, কি করবো অত কিছু দেখে। আর ছেলের শরীর খারাপ বলে মনটাও ভালো নয়, ভালো করে ভিডিও দিনে অনেক দিন, আজকে 20-25 দিন আমার ছেলের শরীর খারাপ। মোট কথা স্কুল যেতে পারেনি, মানে একটার পর একটা। এই কাশি হয়েছিল, বাড়াবাড়ি হয়ে গেছিলো, বাড়াবাড়ির পর হলো আবার জ্বর, বমি, তারপরে এবার মাথা যন্ত্রণা হচ্ছে, কমছে না। দেখি, ঠাকুরকে ডাকছি যে ঠাকুর ছাড়া তো গতি নেই, ঠাকুর ভালো করে দাও। কি করব, ডাক্তারও দেখাচ্ছি, ঠাকুরকেও ডাকছি, তাই না? আর ছেলে এক ঘর ধরে থাকে, ছেলে মেয়ে, ছেলেটা স্কুলে থাকে, খাচ্ছেও না ভালো। হ্যাঁ, বমিও করেছিল, তার মাঝখানে বমিও হচ্ছিল, এই জন্য মনটা একটু খারাপ। ছেলেটা শরীরটা খারাপ করলে, আগেই তো বললাম, ভালো হতে চায় না চট করে। প্রতি বছর শীতকালটা হলেই বাড়াবাড়ি হয়। আর কি বলবো আপনাদেরকে, অনেকটা তো বক করে হলো। চলুন তাহলে দেখতে থাকুন রান্নাগুলো।
সংসারে অনেকই কাজ থাকে, শুধু ভিডিওটাই করি সেটা তো নয়। দুটো ছেলে মেয়ে, তাদের সামলানো, দোকানের রান্না, আমার ছেলেমেয়েরা কী খাবে সেইটা একই রান্না করি, সবাই খাই, তবুও আমার ছেলে মেয়েদের আলাদা আলাদা কিছু করে দিতে হয়। রোজের অনেক রকমেরই রান্না হয়, কাজ থাকে না, তবুও নাকি আমি কাজ করি না, একটু কম কাজ করি। অনেকে বলে আমি একাই 100, আমি পারি না ভালো না, না পারাটা হচ্ছে আমার কমজোরি। আর এই দুনিয়ায় মানুষ সার্থক ছাড়া রাস্তা চলে না। দুপা সার্থক মিটে গেলেই আর কাউকে চিনতে পারে না, এটা আমি আমার জীবন দিয়ে অক্ষরে অক্ষরে বুঝে গেছি। আর মানুষের মতন মিথ্যেবাদী পৃথিবীতে কেউ নেই এখনকার দুনিয়ায়। কিছু কিছু মানুষ আছে, সব মানুষ নয়, তার মধ্যে কিছু কিছু মানুষ ভালোও আছে, মিথ্যেবাদীটা বেশি আছে, তাই না? আজকে মনের দুঃখের কথাটা আপনাদের সামনে শেয়ার করছি। মাঝে মাঝে ভিডিও করি তো, শর্ট ভিডিওটা বেশি করি, বড় ভিডিওটা কম করি। আপনারা যেন কিছু মনে করবেন না, সংসারে কিছু না, মনে কষ্ট হয়েছে, সেটা সবাই ভালো, আমি শুধু খারাপ, ওই জন্যে একটু দুঃখের কথাটা প্রকাশ করছি। আমি জানি আপনারা কিছু মনে হয়, যদি এটা ঠিকঠাক হয় আপনারা কমেন্ট করে বলবেন যেটা ঠিক বলেছি কি খারাপ বলেছি। কেউ কারোর ভালো দেখতে পারে না, ক্ষতিটাই চায় মানুষ। এখনকার দিনের বাস্তবটাই হচ্ছে এমন। তারা চলুন তাহলে দেখুন, আর কি বলবো, অনেকটা বকবক করে অনেকটা ভ্যাট বকে ফেলেছি আপনাদের সাথে। আমি লাউ শাক চচ্চড়ি বানালে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাই। প্রথমে আগে লাউ শাকটাকে, আলুটাকে, ডাঁটাটাকে ভেজে নিয়ে প্রেসারে সিটি মেরে দিই। একটা সিটি মারার পর তেজপাতা, 5 ফোড়ন হোক, জিরে হোক দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে, আর আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষে তারপরে ঢেলে দিই লাউ শাকটা। দিলে এইভাবে যদি রান্না করা হয় না, হেভি টেস্টি হয়। আপনারা একদিন রান্না করে দেখবেন, একদম হেভি লাগবে খেতে। আমাদের সবাই পছন্দ করে, এখন দেখছি আমার মেয়েও শিখে গেছে, মোটামুটি ধরনের সবাই ভালোবাসে, ওই জন্য করা হয়। আর এখানে তো পোয়াটা পাওয়া যায় না, এই এসেছিলো এখন, আর এটা নিয়ে এসেছিল, তাই রান্না করা হয়েছে। লাউ শাকটা হয়ে গেলেই, সবই হয়ে গেছে, লাউ পাতা বাটাটা করবো। প্রথমে আগে কাঁচা লঙ্কা চিড়ে দেবো 3টে, ঝাল আছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে, সর্ষের তেল দেবো। কড়াইটা গরম করে হচ্ছে বলে ওই জন্য কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে, কালো জিরে দিয়ে, এবার লাউ পাতা বাটাটা যেটা করে রেখেছি মিক্সচার মেশিনে ছোটো ছোটো করে কেটে একদম ভালো করে মিক্সচার মেশিনের কৌটোতে পেস্ট করে নিয়েছি, ওটা এবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে একদম শুকনো করে ভালো করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করলে রান্না পুরো একদম রেডি হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা করে দেখবেন, বেশি কিছু মশলা লাগে না, সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করলেই হয়ে যাবে। মিক্সচার মেশিনে পেস্ট করে যাচ্ছি, যাদের শিল আছে শিলে বেটে হলে একদম হেভি খেতে লাগে। আমার মা এই রান্নাটা খুব সুন্দর করতো, আমার মায়ের থেকেই আমার শেখা। আমার সব কিছু রান্না বেশিরভাগ আমার মায়ের থেকেই শেখা। আর আমার মাংসটা ভালো করতাম না, আমার মা করতে দিত না মাংসটা, তাই করতাম না। মাংসটা আমার হাজব্যান্ডের থেকে দেখে শিখেছি। দেখে নিন কেমন কীভাবে করতে থাকে।
সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে তো অনেক দিন পর রান্নাগুলো শেয়ার করেছি, তাও সবটা করিনি, কিছু কিছু রান্না শেয়ার করেছি। আর চলুন তাহলে কী কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেওয়ার পর গ্যাসটা মুছে চান টান করে আসি, জামা কাপড় গেছে চান টান করে আসি, তারপর ছেলে মেয়েদেরকে ভাত দেবো। চলুন তাহলে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। এই যে ভাত, সব রকম সবজি দিয়ে শুকটি মাছের তরকারি আপনাদেরকে তো দেখালাম। ছেলে মেয়েদের মুসুরির ডাল সিদ্ধ, আমাদের আর ডাল করিনি। লাউ শাক চচ্চড়ি, পাঁচমিশুলি শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আজকের স্পেশালিস্ট হচ্ছে লাউ পাতা বাটা। এই রান্নাই হয়েছে। বছর এই ফার্স্ট টাইম লাউ শাক খাওয়া হচ্ছে। নিয়ে এসেছিলো 2 আঁটি, কাল হবে না, আজকে করেছি। আর লাউ পাতা বাটা করেছি, ফার্স্ট টাইম হয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। বাই, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। প্লিজ 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 একটু বন্ধুরা সাপোর্ট করুন। বাই।